আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নাকি লিবিয়া আছেন তাদের জন্য একটি সতর্ক বার্তা। আজকে খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। তো আমি ঘটনা বললে সম্পূর্ণ বললে বুঝতে পারবেন যে কি বিপদ থেকে বেঁচে গেলাম। তো এটা হচ্ছে লিবিয়ার জন্য সবচেয়ে বড় একটি হুমকি আমাদের জন্য। তো ঘটনা হচ্ছে যে আমরা প্রতিদিনকার মতন আজকেও বাস নিয়ে বের হয়েছি। বাস নিয়ে বের হওয়ার পরে আমাদের বাসে তেল শেষ, তো একটা তেল পাম্পে ঢুকছি। তেল পাম্পে ঢুকে বাসেতে তেল ভরার জন্য আর কি করছি। তো বাসে তেল ভরতেছে, এমন সময় আমাদের বাসের ড্রাইভারকে একজন লিভি এসে সে জিজ্ঞেস বলতেছে যে তোদের বাসে যে কজন বাঙালি আছে সব বাঙালিকে দিয়া যা, তোরা আমি এত টাকা দিব। হ্যাঁ, পরবর্তীতে আমাদের যে বাসের ড্রাইভার সে খুব ভালো মনের মানুষ। পরবর্তীতে সে আপনার ওর লিবির সাথে কথাটা কাটায়া কোনোরকম কথা কাটায়া তারপরে মনে করেন যে আমাদেরকে নিয়ে বুয়াবাতে আসছে, একটা চেকপোস্টে আসছে আর কি। চেকপোস্টে আসার পরে সেখান থেকে আমাদের মুদিকে খবর দিয়েছে, মুদিকে ইমার্জেন্সি খবর দিয়েছে। ইমার্জেন্সি খবর দেওয়ার পরে মুদির আসছে। মুদির আসার পরে তারপরে এখানে এসে পুলিশকে সবকিছু বিষয়টা জানাইছে। জানানোর পরে তারপর পুলিশ কি করছে যে সাথে সাথে ওখানে গেছে। ওখানে যাওয়ার পরে ওকে দেখে না। পরবর্তীতে সিসিটিভি যে তেল পাম্পে, আপনারা সকলে জানেন তেল পাম্পে সিসিটিভি ক্যামেরা থাকে। তো সেই সিসিটিভি ক্যামেরা করে সার্চ করে তারপরে ওই লোকের ফেস এবং গাড়ির নাম্বার সবকিছু দেখছে। দেখার পরে তারপরে আপনার মনে করেন যে ওই লোককে আর কি 4 থেকে 5 ঘন্টার মধ্যে ওই লোককে ধরে ফেলে এখন আর কি তাকে জেলখানা নিছে। তো এখন বর্তমানে আর কি সে কোনো বড় দলের সাথে জড়িত কিনা, তো সেটা এখন দেখা হইতেছে যে বড় কোনো সন্ত্রাসী গ্যাংয়ের সাথে সে জড়িত কিনা, তো সেটা আর কি খতিয়ে দেখা হইতেছে। তো পরবর্তীতে এই হচ্ছে আপনার ঘটনা। তো যারা নাকি এখন আছেন লিবিয়াতে, যারা নাকি আছেন এখন কিন্তু খুবই খারাপ সময় যাইতেছে আমাদের, সকলে জানেন। তো একদিক দিয়ে যেমন পুলিশে লোক ধরতেছে, আরেক দিক দিয়ে মনে করেন যে এই অবস্থাটা। হ্যাঁ, তো যারা নাকি আছেন একটু সতর্কতার সাথে চলাফেরা করবেন। যদি প্রয়োজন না হয় তাহলে বের হবে না, বিশেষ করে ত্রিপলি সাইডে। আমি ব্যানগাজি সম্পর্কে জানি না, ত্রিপলি সাইডে এখন আছি। তো যারা নাকি ত্রিপলি সাইডে আছেন একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।